হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে অ্যালোভেরার জুস বানিয়ে দেখাবো। আমি নিজেও খাবো। চলুন আমরা এটা হচ্ছে আমার বাসার অ্যালোভেরা। আমি এখন এক অ্যালোভেরা ঢাল নিয়ে নিব। একদম গোড়া থেকে কাটতে হবে। দুইটা অ্যালোভেরা নিয়ে নিলাম। স্পেশাল একবার টুইটুম্বর হয়ে আছে অ্যালোভেরাগুলো। দেখলেই মনে হচ্ছে ভিতরে অনেক মেডিসিন আছে। অ্যালোভেরাগুলো কেটে সুন্দর করে টুকরো করে পানিতে ভিজিয়ে রাখছি। যদি পারেন আপনারা ফ্রিজে রাখতে পারেন কিছুক্ষণ, কারণ ঠান্ডা হওয়া ছাড়া আপনি জুস করলে ভালো হবে না। তো আমি এখন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে আসতেছি, ইনশাআল্লাহ আমি এগুলো জুস বানাবো। এখন আমি সবগুলো ছিলে নিব। চামড়াগুলো উঠিয়ে নিব। চামড়া উঠানোর পরে আমরা এগুলো কাঠ চামচ দিয়ে সুন্দর করে সবগুলো আমরা একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিব। আমাদের অ্যালোভেরাগুলো নেওয়া হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো হয়েছে দুইটা পাতা থেকে। এখানে একটু সবুজ কালারে যেগুলো থাকবে এগুলো আপনারা ফেলে দিবেন, কারণ এটা আপনার স্বাদটা নষ্ট করে দিবে। এখন আমরা করব একটা পাত্রতে, একটা পানির পাত্রে পানি নিয়ে নিব। যে পরিমাণ দরকার সেই পরিমাণ পানি নিয়ে নেবেন। আমি এইটুকু নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে ইসবগুলের ভুসি 1 চামচ। আমি এখন দিব হচ্ছে হানি, মধু আমার প্রায় শেষ পর্যায়ে আছে। আমি এখন মধু দিয়ে দিব যে পরিমাণ চান। ওকে, আমার মধু দেওয়া শেষ। এখন দিয়ে দিব আমি ব্রাউন সুগার, যেটা আমরা চিনি, এটা ব্রাউন চিনি। তারপর আমরা দিয়ে দিব হচ্ছে অ্যালোভেরাগুলো, যেগুলো আমরা তখন রেডি করে রাখছি। ওকে, তারপর এটা ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে নেওয়ার পরে আপনি এটা 5 মিনিট ফ্রিজের মধ্যে রাখেন। ওকে, এখন আমরা এটা নিয়ে নিলাম। এটা এখন আমরা গ্লাসে করে পান করব। গ্লাসে নেওয়ার আগে ভালো করে একটু নেড়ে নিয়ে আবার
হয়ে গেল আমাদের অ্যালোভেরা জুসটা। অ্যালোভেরা জুস এই গরমের মধ্যে অ্যালোভেরা জুস চাঙ্গা একটা আপনাকে দিবে।